নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শ্রীকৃষ্ণের প্রাণের চেয়ে প্রিয় ও আমাদের অত্যন্ত প্রিয় রাধারানীর জন্মদিনের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাধা অষ্টমীর দিন আমি কিভাবে রাধারানীর পুজো দিলাম, তো সেটার কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পঞ্চামৃত স্নানটি বিশেষ করে তুলে ধরছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমার লাড্ডু গোপাল এই চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই লাড্ডু গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখেন যে আমি একটি থালার উপরে অষ্টদল এঁকে তার উপর তুলসী পাতা ও ফুল ছিটিয়ে দিচ্ছি। আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সেখানে বসিয়ে পঞ্চামৃত স্নান করাবো। শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আমি একটি সাদা বস্ত্র পরিয়ে দিয়েছি পঞ্চামৃত স্নানের জন্য। এবারে আমি পঞ্চামৃত স্নানের জন্য পঞ্চামৃত তৈরি করে নিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি পঞ্চামৃত স্নানের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। দুধ, ঘি, মধু, শর্করা। ফলত্যাগ স্নানের জন্য আমি একটি মাত্র ফলের রস নিয়েছি। এবারে সর্বপ্রথম আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে এমনি পানীয় জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। রাধাষ্টমীর এই ব্রতটি করতে হয় মধ্যাহ্নে। দুপুর 12টার সময় রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। সেই তিথি অনুযায়ী রাধারানীর 12টার সময় পূজা করার নিয়ম রয়েছে। যারা জন্মাষ্টমীর ব্রত করে তাদের রাধাষ্টমী ব্রত করাও আবশ্যক, কেননা শ্রী রাধারানীর পুজো ছাড়া শ্রীকৃষ্ণ পূজা গ্রহণ করে না। তো শ্রীকৃষ্ণকে পূজা করতে গেলে আগে রাধারানীর পূজা করতে হয়। তো বন্ধুরা আপনারা যদি জন্মাষ্টমীর ব্রত করে থাকেন তাহলে অবশ্যই রাধা অষ্টমী ব্রত অবশ্যই করবেন। আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখুন আর কমেন্ট বক্সে রাধে রাধে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা পঞ্চামৃত স্নানে আরও অনেক উপকরণ রয়েছে, তো সেগুলো আমি করতে পারিনি। আমি শুধু ঘি, মধু, দুধ, শর্করা, অর্ঘ্য, এক রকমের ফলের রস ও পুষ্প দিয়েই আমি পঞ্চামৃত স্নানটি করিয়েছি, কিন্তু আরও অনেক উপকরণ রয়েছে পঞ্চামৃত স্নানের জন্য। তো বন্ধুরা আপনারা পঞ্চামৃত স্নান দর্শন করুন আর রাধারানীর অশেষ কৃপা লাভ করুন। পঞ্চামৃত স্নানের সময় অবশ্যই ঘণ্টা বাজাতে হয়। ঘণ্টা বাজিয়েই ভগবানের অভিষেক করাতে হয়।
এবারে আমি পুষ্প দিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অভিষেক করাবো। তো বন্ধুরা, আপনারা পুষ্প অভিষেক দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। রাধে রাধে। তো বন্ধুরা দেখুন, আমার পঞ্চামৃত স্নান করানো হয়ে গেল। এবার আমি ভগবানদের ভালো মতো পরিষ্কার করিয়ে সিংহাসনে বসাবো। তো সিংহাসনে বসানোর আগে আমি পুষ্প দিয়ে দিলাম। এবার শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সেখানে আমি স্থাপন করব। এই যে রাধারানী এখানে সুন্দরভাবে সেজে আছে। আর বন্ধুরা, আজকের দিনে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে নীল কালারের পোশাক পরানোরই চেষ্টা করবেন, কারণ রাধারানীর অত্যন্ত প্রিয় রং হলো নীল, আর পদ্মফুলও রাধারানীর অত্যন্ত প্রিয়।